আজকে 26শে নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী 24 ঘন্টা ধর্মঘট সফল করতে ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের প্রধান গেটের সামনে এবং অম্বুজা সিমেন্ট কারখানার সামনে বিক্ষোভ করে বন্ধ সমর্থককারীরা ও বন্ধ রাখা হয় সবকিছুই। শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। অন্যদিকে দেখা গেল ফারাক্কা ব্যারেজের সমস্ত অফিস খোলা ছিল। বন্ধ সমর্থককারীরা বাইক মিছিল করে এসে নিউ ফারাক্কা NH-34 প্রায় 30 মিনিটের রাস্তা ব্লক করে পথসভা করে ধর্মঘটকারীরা। আর আজকে ধর্মঘটকে কেন্দ্র করে রাস্তায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনো রকমের অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। ফারাক্কা থেকে অভিত মন্ডলের রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। আমরা তো সকাল থেকে খোঁজ নিচ্ছি বিভিন্ন জায়গায়, তাতে করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। যেহেতু জাতীয় সড়ক একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ব্যাপার ছিল, বাকিগুলো বাজারঘাট এমনি আমাদের ফারাক্কায় যেমন NTPC অম্বুজা এগুলো যথারীতি আমরা বন্ধ করেছি। কারণ সবচাইতে বড় কথা যে মানুষ এই বন্ধের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে এটাই আমাদের কাছে মনে করি মানুষ বন্ধের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে এসছে এটাই। এবং এখানে আমরা লাগাতার প্রায় 10 থেকে 12 দিন লাগাতার গতকাল পর্যন্ত আমরা টোটাল এলাকায় যে এলাকায় পথসভা করা দরকার, কোথাও বাইক মিছিল করা দরকার, কোথাও সাইকেল মিছিল করা দরকার, কোথাও পদযাত্রা, সমস্ত কিছু আমরা করি। কংগ্রেস, CPM, ITC, CIT যৌথ উদ্যোগে আমরা মনে করি যে এটা একটা বড় দাবি বলতে মোদী সরকার, কেন্দ্রে মোদী সরকার যেভাবে কৃষক বিরোধী যে বিল পাস করেছে সংখ্যাগরিষ্ঠতার জন্য, তার আগে শ্রমিক বিরোধী সমস্ত কিছু যতগুলো 2019 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রায় 44টা জনবিরোধী বিল তারা পার্লামেন্ট এবং রাজ্যসভায় পাস করেছে। এবং আমরা বিশেষ করে এই যে কৃষক বিরোধী যে বিল পাস হয়েছে এই বিল প্রত্যাহারের দাবিতে এবং যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, প্রতিটা জিনিসের দাম যেভাবে সাধারণ মানুষের কেনার ক্ষমতা হারিয়ে গেছে, জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে এক প্রকার বলা যেতে পারে। অথচ কেন্দ্রের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী এই সম্বন্ধে একটা শব্দ উচ্চারণ করছে। কীভাবে মানুষ নিত্য প্রয়োজন